যারা এই দুনিয়াতে শরীয়তের বিরোধিতা করে, আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলে না, মন মতন জীবন যাপন করে, এই দুনিয়াতে সেটাই করে যেটা আল্লাহ তাকে যে কাজ করতে মানা করেছে। মনের মতন জীবন যাপন করে, সেটাই করে যেটা তার ইচ্ছা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিদেরকে সতর্ক সাবধান করলেন, তামবিহ করে দিলেন যে তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতেই ছোট্ট ছোট্ট আযাবের স্বাদ চাখিয়ে দেবেন। আল্লাহ বললেন, আমি সেই ব্যক্তিদেরকে যারা পৃথিবীতে গুনাহের কামে পড়ে আছে, যারা পৃথিবীতে পাপাচারে লিপ্ত আছে, যারা এই পৃথিবীতে শরীয়তের বিরোধিতা করে, কোরআন এবং হাদিসের মোতাবেক জীবন যাপন করে না, আমি আল্লাহ সেই ব্যক্তিদেরকে পৃথিবীতেই ছোট্ট ছোট্ট আযাবের স্বাদ চাখিয়ে দেব, বড় বড় আযাবের আগে। মরার পরে কবরের ভিতরে একটা বড় ধরনের আযাব রয়েছে, অনেক বড় শাস্তি রয়েছে। যখন বান্দা কবরের ভিতরে যাবে, কবরের ভিতরে যাওয়ার পরে সেই বান্দাকে তিনটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? মা দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? অন্য রিওয়ায়াতের ভিতরে আছে নবীর ফটো দেখানো হবে, তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি এই লোকটাকে চিনো? যারা মুমিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহর ইবাদত করেছে, যারা দ্বীনের মোতাবেক জীবন যাপন করেছে, সেই ব্যক্তি সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে, এই সওয়ালের জবাব সুন্দরভাবে দিয়ে দেবে। কিন্তু যারা পৃথিবীতে আল্লাহর মতো কথা মেনে চলেনি, যারা আল্লাহর কথা মানেনি, নিজের মন মতন জীবন যাপন করেছে, যারা গুনাহে পড়ে রয়েছে, পাপাচারে যারা লিপ্ত হয়েছে, তারা সেই কবরের ভিতরে জবাব দিতে পারবে না। যেমন জবাব দিতে না পারবে, সেই সময় সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির উপরে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে, যারা গুনাহের কাজ করো রে, যারা পাপাচারে লিপ্ত রয়েছে, যারা শরীয়তের বিরোধিতা করো, তাদের জন্য কবরের ভিতরে আযাব রয়েছে। সেই আযাবের আগে আমি আল্লাহ এই দুনিয়াতে, এই পৃথিবীতে ছোট্ট ছোট্ট আযাবের স্বাদ চাখিয়ে দেব। কবরে তিনটি প্রশ্ন করা হবে, আর সে প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন আউট করে দিয়েছেন। তিনটি প্রশ্ন হবে, প্রশ্ন আউট করে দিয়েছেন। আজকে আমরা যখন পরীক্ষা হয়, তখন আমাদের মন চায় যে যদি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর যদি আমাদেরকে বলে দিত, তাহলে আমি তাকে 10,000 টাকা 20,000 টাকা দিতাম। আমাদের ইচ্ছা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে কি প্রশ্ন করবেন সেই প্রশ্ন আউট করে দিয়েছেন, যে এই প্রশ্ন হবে। শুধু তাই নয়, সেই কবরের ভিতরে জবাব তার কি হবে, তার উত্তর কি হবে, সেটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। প্রশ্নের উত্তর আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। কি বলেছেন? মার রব্বুকা, তোমার রব কে? তার উত্তর হচ্ছে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? উত্তর হচ্ছে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবী কি? তার উত্তর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর আল্লাহ বলে দিয়েছেন, প্রশ্ন বলে দিয়েছেন, উত্তর বলে দিয়েছেন। তবে কি সবাই সে প্রশ্নের উত্তর দিতে পারবে? সবাই পারবে? জি না। কে সে প্রশ্নের উত্তর দিতে পারবে? যে এই প্রশ্নের ওপর আমল করেছে,
পৃথিবীতে যারা এই তিনটি প্রশ্নের উপরে আমল করেছে, জীবন যাপন করেছে, তারাই কাল কিয়ামতের দিন এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে, নচেত পারবে না। কি মানে হলো? একজন ছোট্ট ছেলে, একটা ঘটনা বলি। ছোট্ট ছেলে, তার মা তাকে বলছে, বেটা, সে স্কুলে পড়ালেখা করত, তার মা বলছে, বেটা মসজিদে পড়তে যাও, মক্তবে পড়তে যাও, মাদ্রাসাতে পড়তে যাও, কোরআন পড়তে শিখে নাও, নাইলে কবরে যে প্রশ্ন হবে বেটা, সে প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার মা প্রত্যেকদিন সকালবেলা হলে, বেটা মসজিদ যাও, নাইলে কবরে যে প্রশ্ন হবে তার উত্তর দিতে পারবে না। সে ছেলেটা শুনতে শুনতে পরেশান হয়ে গেছে। তারপরে হঠাৎ করে একদিন গ্রামের মৌলভী সাহেবের কাছে যাওয়ার পরে বলছে, মৌলভী সাহেব, কবরে কি কি প্রশ্ন হবে এবং তার উত্তরটা কি আমাকে লিখে দেন তো। মৌলভী সাহেব বলছে, কেন রে? জানার দরকার আছে, লিখে দেন। তো সে কবরে তিনটি প্রশ্ন লিখে দিলেন, কিংবা তার উত্তর লিখে দিলেন। সে ছেলেটা হিন্দিতে লিখে প্রশ্ন এবং তার উত্তরটা মুখস্থ করে নিয়েছে। দ্বিতীয় দিন যখন তার মা তাকে বলল যে, বেটা মাদ্রাসাতে যাও, মক্তবে যাও, মসজিদে যাও, নাইলে কবরে ধরা পড়ে যাবে। তার বেটা বলছে, কি কি প্রশ্ন হবে বলো? এটাই প্রশ্ন না হবে, মার রব্বুকা, তোমার রব কি? আমি বলবো রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে, মা দীনুকা, তোমার দিন কি? আমি বলবো দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তারপরে জিজ্ঞেস করা হবে, মান নবিয়ুক, তোমার নবী কে? তখন আমি বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলেন, সেই ছেলেটা প্রশ্ন এবং তার উত্তর লিখে মুখস্থ করে তার মাকে শুনিয়ে দিয়েছে। এবার বলেন, সেই ছেলেটাকে কবরের আযাব থেকে পার হয়ে যাবে? সে সওয়ালের জবাব কি দিতে পারবে? জি না। তার মা বলছে, ও আমার বেটে শোনো, যদি এটাই হতো, প্রশ্ন যদি লিখে তার উত্তর লেখার পরে যদি তুমি কবরের সওয়ালের জবাব দিয়ে দিতে পারতে, তাহলে পৃথিবীতে যত মুসলমান রয়েছে যারা আরবি পড়তে জানে তারা কোনোদিন জাহান্নামে যেত না। কিংবা যারা সৌদি আরবের মানুষ রয়েছে যাদের ভাষা হলো আরবি, তারা কোনোদিন জাহান্নামে যেত না। কিন্তু সেটা হবে না, সেটা কোনোদিন হবে না, বরং তারাই উত্তর দিতে পারবে যারা তিনটি প্রশ্নের উপরে আমল করবে। প্রথম প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তখনই আপনি উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। যখন পৃথিবীতে রবের কথা মেনে চলবেন, নাইলে কবরের ভিতরে তার জবাব আপনার মুখে ফুটবে না। কবরের ভিতরে প্রথম প্রশ্নের উত্তর তখনই আপনি দিতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তখনই দিতে পারবেন যখন আপনি আল্লাহকে মেনে চলবেন, এক আল্লাহর উপর বিশ্বাস করবেন, এক আল্লাহর ইবাদত করবেন। যদি ইবাদত আল্লাহর না করেন, যদি আল্লাহর কথা মেনে না চলেন, তাহলে কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যাবে না। দ্বিতীয় প্রশ্ন হবে, মা দীনুকা, তোমার দিন কি? যখন প্রশ্ন হবে তোমার দিন কি, সেই ব্যক্তি উত্তর দেবে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। মাশাআল্লাহ, একজন বাপজি আমার 500 টাকা দান করেছেন, জাযাকাল্লাহু খাইরান জাযা হাসানান জাযা। আর একজন ভাই আমার 100 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা হাসানান জাযা। দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তখনই উত্তর দিতে পারবেন যখন আপনি দ্বীনের মোতাবেক জীবন যাপন করবেন,
যেভাবে আল্লাহ জীবন যাপন করতে বলেছে সেইভাবে জীবন যাপন করলে পারে কবরের ভিতরে জবাব দেওয়া যাবে। যদি দিনের মোতাবেক জীবন যাপন না করা হয় তাহলে কবরের ভিতরে জবাব দেওয়া যাবে না, যাবে না। আজকে দুনিয়াতে চলাকালীন আজকে আমরা নিজের মনের মতো জীবন যাপন করি, আল্লাহ যেটা করতে বলেছে সেটা করি না, নামাজ পড়তে বলেছে নামাজ পড়ি না, রোজা রাখতে বলেছে রোজা রাখি না, হজ করতে বলেছে হজ করি না, যাকাত দিতে বলেছে যাকাত দিই নাই, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছে আমরা সেটা করি না, চুরি করতে মানা করেছে সেটা করি, গীবত করতে মানা করেছে সেটা করি, শরাব পান করতে মানা করেছে সেটা আমরা করি। যত গুনাহের কাজ রয়েছে সমস্ত গুনাহের কাজ করি রে বান্দা। আর মনে করো তুমি কবরের জবাব দিতে পারবে, সেটা হবে না যতক্ষণ পর্যন্ত এই দিনের উপর আমল না করতে পারবেন, শরীয়তের উপরে যতক্ষণ পর্যন্ত আমল না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কবরের ভিতরে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যাবে না, যাবে না। মান নবিয়ুকা, তোমার নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই মুখ থেকে বের হবে যখন মুহাম্মাদের দ্বীনকে, মুহাম্মাদের শরীয়তকে, মুহাম্মাদের সুন্নাতকে আপনি নিজের জীবনের ভিতরে নিয়ে আসবেন। নবী যে কাজ করতে বলেছে সেই কাজ করবেন, নবী যে কাজ থেকে নিষেধ করেছেন সেই কাজ থেকে বিরতি যতক্ষণ না থাকবেন ততক্ষণ পর্যন্ত কবরের তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আজকে নবীর সুন্নাতকে আমরা জবাই করে দিয়েছি, নবীর সুন্নাত আমাদের জীবনে নেই। যে কাজ আমাদের করতে বলেছে সেটা আমরা করছি না। আজকে পৃথিবীর ভিতরে 99% মানুষ নামাজ থেকে দূরে, আল্লাহর ইবাদত থেকে দূরে, শরীয়তের মুখালিফাত পায়ে পায়ে কদমে কদমে আমরা করতে আছি। সুবহানাল্লাহ, দিনে যে আমরা কত গুনাহ করি, কত গুনাহ করি আল্লাহই বেশি ভালো জানে। আমরা আমাদের গুনাহ যদি গুনতে আরম্ভ করি তাহলে আমরা গুনে শেষ করতে পারবো না। আর আমরা মনে করছি এত সহজ, কবরের ভিতরে তিনটাই প্রশ্ন হবে, তার উত্তর আমরা দিয়ে পার হয়ে যাব। ভাইজান আমার, যেই ব্যক্তি সে কবরের ভিতরে তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারবে সে কবরের ভিতরে সে ধরা পড়ে যাবে। সেখানে আল্লাহ সেই গুনাহগার বা পাপী ব্যক্তিদের জন্য অন্ধকার, অন্ধ এবং বহিরা ফেরেশতাদেরকে মুকাররার করা হবে, নিয়োজিত করা হবে, যারা দেখতেও পাবে না। আপনি চিল্লাইবেন, চিৎকার করবেন, আপনার আওয়াজ শুনতে পাবে না। সেই ফেরেশতাদেরকে সেই কবরের ভিতরে নিয়োজিত করা হবে, মুকাররার করা হবে। ওয়া ইউদরাব বিমাতারিকিম মিন হাদিদ, এবং লোহার হাতুড়ি তাদেরকে জোরের সাথে মারবে। যেমন লোহার হাতুড়ি তাদের মাথার উপরে মারবে, এত জোরে সে চিৎকার করবে, এত জোরে সে কবরের ভিতরে চিল্লাইবে, মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর সমস্ত জিনিস তার আওয়াজ শুনতে পাবে। এই কঠিন আযাব সেই পাপী, সেই গুনাহগার ব্যক্তিদের জন্য কবরের ভিতরে রয়েছে। আল্লাহ বলছেন, এই কবরের আযাবের আগেই আমি আল্লাহ গুনাহগার বান্দাদেরকে পৃথিবীতেই ছোট্ট ছোট্ট আযাবের স্বাদ চাখিয়ে দেব, বড় আযাবের আগে। কবরের ভিতরে অনেক রকমের আযাব রয়েছে, শাস্তি রয়েছে। যখন বান্দা কবরের ভিতরে ধরা পড়ে যাবে, কবরের একদিকের দেওয়ার অন্যদিকে সেটে যাবে, একদিকের হাড্ডি অন্যদিকে চলে যাবে। কবর মানুষকে পিষে দেবে, কবর মানুষকে টুকরো টুকরো করে দেবে, ছাড়বে না, ছাড়বে না। আল্লাহ গুনাহগারদের জন্য এইরকম কঠোর শাস্তি কবরের ভিতরে রেখেছেন। আল্লাহ বলছেন, বড় আযাব কবরের ভিতরে আছে,
বান্দা সেই কবরের ভিতরে বড় আযাব দেওয়ার আগে পৃথিবীতে গুনাহগারদের পাপী বান্দাদের যারা নিজের মন মতন জীবন যাপন করে রে তাদেরকে পৃথিবীতেই ছোট্ট ছোট্ট আযাবের সাহায্য খেয়ে দেব। মানুষ যখন পৃথিবীতে গুনাহ করে মন মতন জীবন যাপন করে তারা মনে মনে ভাবে যে আখিরাতে তো আমাদের আযাব হবে, দেখা যাবে, যা হবে দেখা যাবে, মরার পরে হবে, তুমি তো দেখতে আসবে না। অনেক মানুষকে যখন বলা হয় ভাই এভাবে গুনাহের কামে সারা জীবন পার করে দিলে আল্লাহর ইবাদত করো না কেন? এই তুমি ইবাদত করো গা, আমার কবরে তুমি যাবে নাকি? যা होगा देखा जाए, जो होगा देखा जाएगा। मेरे साथ कब्र में आपको जाना है क्या? आप इबादत कीजिए, आपकी कब्र में आप जाइएगा, मैं अपने कब्र में जाऊंगा, मरने के बाद जो होगा देखा जाएगा। মানুষ বেশিরভাগ বলে মরার পরে দেখা হবে। আল্লাহ বলছেন বান্দা গুনাহের কামে পড়ে থাকলে পারে মরার পরে শাস্তি আছেই, সে গুনাহের নোকসান, সে গুনাহের ক্ষতি আমি পৃথিবীতেই বান্দাকে চাখিয়ে দেব। সেটাই আজকে আমি আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব। আল্লাহ বলছেন বড় আযাবের আগে কবরের ভিতরে এই বান্দাদেরকে ছাড়া হবে না যারা নিজের মনের মতন জীবন যাপন করে, শরীয়তের বিরোধিতা করে, শরীয়তের সীমা লঙ্ঘন করে, আল্লাহর কথা যারা মেনে চলে না তাদের জন্য কবরে এত ভয়ঙ্কর আযাব রয়েছে। 99টি সাপ তাদের উপর মুসাল্লাত করা হবে, এত বিষাক্ত সাপ হবে, এত জহরিলা সাপ হবে। একটা সাপ যদি পৃথিবীর ভিতরে একবার ফুঁক মেরে দেয়, ফস করে দেয়, পৃথিবীতে আর কোনদিন ফসল হবে না। সেই সাপ আপনার উপর মুসাল্লাত করে দেওয়া হবে। সাপ থাকবে, বিচ্ছু থাকবে, আগুন থাকবে, কবরের ভিতরে আযাবে আল্লাহ আপনাকে দীপ্ত করে দেবে। সেই আযাবের আগে আমি আল্লাহ দুনিয়াতেই পৃথিবীতেই ছোট্ট ছোট্ট আযাবের সাহায্য খেয়ে দেব। তাই আল্লাহ বললেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। অবশ্যই আমি আল্লাহ সেই গুনাহগার বান্দাদের যারা আল্লাহর কথা মেনে চলে না, শরীয়তের কথা মেনে চলে না, গুনাহের কামে যারা পড়ে থাকবে, বড় আযাবের আগে, সেই কবরের আযাবের আগে আমি আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে ছোট্ট ছোট্ট আযাবের সাহায্য খেয়ে দেব। হাসরের ময়দানে সেই দিন অনেক ভীষণ দিন হবে, অনেক ভয়াবহ দিন হবে, অনেক খতরনাক দিন হবে, ভয়ঙ্কর দিন হবে। এত ভয়ঙ্কর দিন হবে সূর্য মাথার উপরে চলে আসবে। সে সূর্যের তাপে মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে, কেউ কারো সহযোগিতা করবে না। এত ভয়ঙ্কর দিন হবে গর্ভবতী মহিলা তাদের বাচ্চা হয়ে যাবে, সে বুঝতে পারবে না। সেদিন ভাই সহযোগিতা করবে না, মা সহযোগিতা করবে না, বাপ সহযোগিতা করবে না, আপনার স্ত্রী আপনার বেটা সহযোগিতা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের দিনের ভয়াবহতা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। সেই দিন কিয়ামতের দিন এত ভয়ঙ্কর দিন হবে, সেই দিন গুনাহগারদের জন্য, পাপী বান্দাদের জন্য, যারা নিজের মনের মতন জীবন যাপন করে তাদের জন্য অনেক ভয়ঙ্কর দিন হবে রে। এত ভয়ঙ্কর দিন হবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, নিজের মায়ের কাছ থেকে পালিয়ে যাবে, নিজের বাপের কাছ থেকে পালিয়ে যাবে, নিজের স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, নিজের বেটার কাছ থেকে পালিয়ে যাবে। কেউ কারো সহযোগিতা করবে না, বেটা মাকে সহযোগিতা করবে
করবে না, মা বেটাকে সহযোগিতা করবে না, বেটা বাপকে সহযোগিতা করবে না, বাপ বেটাকে সহযোগিতা করবে না, ভাই ভাইকে সহযোগিতা করবে না। নিজের স্ত্রী যার জন্য সারা জীবনটা আপনি শেষ করে দিলেন, সেই স্ত্রী কাল কিয়ামতের দিন আপনার সহযোগিতা করবে না। যেই বেটার জন্য সারা জীবন 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 শেষ করে দিলেন, দিন রাত এক করে মেহনত করে আপনি সারা জীবনটা খতম করে দিলেন, সেই বেটাও কিয়ামতের দিন আপনার সহযোগিতা করবে না, বরং প্রত্যেক মানুষ নিজেকেই নিয়ে ব্যস্ত থাকবে। এত কঠোর দিন হবে, এত কঠোর দিন হবে, যাদেরকে আপনি নিজের মনে করছেন, যাদেরকে আপনি নিজের আপনজন মনে করছেন, পৃথিবীতে কষ্ট হলে পারে মানুষ নিজের ভাইয়ের কাছে সহযোগিতা নেই, নিজের মায়ের কাছে সহযোগিতা নেই, নিজের বাপের কাছে সহযোগিতা নেই, নিজের স্ত্রীর কাছে গিয়ে সহযোগিতা নেই। কিন্তু কিয়ামতের দিন এত ভয়ঙ্কর দিন হবে, কেউ কারো সহযোগিতা হবে না। সেই দিন পাপী বান্দাদের, গুনাহগার বান্দাদের কেউ সহযোগিতা করবে না। আল্লাহ বলছেন সেই কঠোর দিন আমি রেখেছি, সেই দিন বান্দারা ধরা পড়ে যাবে, সেই দিন তাদেরকে শাস্তি দেবই। তার আগে আমি আল্লাহ যারা গুনাহ করবে তাদেরকে পৃথিবীতে ছোট্ট ছোট্ট আযাবের স্বাদ চাখিয়ে দেব। আর একটু আগে চলেন, যখন ফয়সালা হয়ে যাবে হাসরের ময়দানে, সংক্ষেপে বলার চেষ্টা করি, যেহেতু অনেক মানুষ এখান থেকে যেতে আরম্ভ করেছে। সংক্ষেপে আমি আমার বিষয়টা, কত ভয়াবহ আল্লাহ আমাদের জন্য শাস্তি রেডি করে রেখেছেন। দেখেন, যখন আপনার কিয়ামতের মাঠে ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম যাওয়ার জন্য কেউ সহযোগিতা করবে না, সেই জাহান্নামে থাকতে হবে, সেই জাহান্নামে পড়তে হবে, সেই জাহান্নামে জ্বলতে হবে। কত ভয়ঙ্কর জাহান্নাম! আল্লাহ বলছেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, সেই জাহান্নামের আগুন অতি উত্তপ্ত হবে, সেই জাহান্নামের আগুন খুবই গরম হবে, সেই জাহান্নামের আগুন খুবই তেজ হবে। কত গরম হবে, কত উত্তপ্ত হবে! নবী আমার বললেন জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। পৃথিবীর আগুনে যদি কেউ জ্বলে যায়, দেখেছেন, তাকে জিজ্ঞেস করেছেন কত কষ্ট হয়, কত কষ্ট হয়। এই আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত হবে সেই জাহান্নামের আগুন। আল্লাহ বললেন আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের আমলনামা হালকা হয়ে যাবে, তাদেরকে হাবিয়া নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন, তুমি কি জানো হাবিয়া নামক জাহান্নাম কাকে বলে? নারুন হামিয়া। আল্লাহ বলছেন সেই হাবিয়া নামক জাহান্নাম অতি উত্তপ্ত হবে, জাহান্নাম শুধু আগুনের হবে, আর সে জাহান্নামের আগুন অতি উত্তপ্ত হবে। শুধু তাই নয়, যারা গুনাহের কামে ঘুরে বেড়ায়, যারা পাপের কামে লিপ্ত থাকে, যারা আল্লাহর কথা মানে না, আল্লাহর ইবাদত যারা করে না, নামাজ থেকে যারা দূরে সরে আছে, শুনে নিন, তাদেরকে আল্লাহ সাকার নামী জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। আল্লাহ বললেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। যারা গুনাহের কামে থাকবে রে, আমি আল্লাহ তাদেরকে সাকার নামী জাহান্নামের ভিতরে ভরে দেব। তোমরা কি জানো সাকার নামী জাহান্নাম কাকে বলে? সাকার নামী জাহান্নাম কত ভয়ঙ্কর, সাকার নামী জাহান্নাম কত উত্তপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই জাহান্নাম এত কঠিন হবে, তার আগুন এত উত্তপ্ত হবে, লা
তুবকি ওয়ালা তাজার, সে সাকার নামী জাহান্নাম কাউকে জীবিত রাখবে না এবং কাউকে মেরেও দেবে না। সে জাহান্নাম কাউকে ছাড়বে না, শাস্তি দিতে থাকবে। এত ভয়ঙ্কর হবে লাওয়াহাতুন লিল বাশার, যে জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে মানুষের চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলছেন নাযাআতাল লিশাওয়া, জাহান্নাম এত ভয়ঙ্কর হবে রে যে মানুষের চামড়া, মানুষের খাল খিঁচে নেবে, মানুষের চামড়া খসিয়ে দেবে। শুধু তাই নয়, এই জাহান্নামে যাবে তারা যারা নামাজি ছিল না, যারা বেনামাজি হয়ে জীবন যাপন করেছে। জান্নাতীরা সেই সাকার নামে জাহান্নামে যারা চলে যাবে তাদেরকে জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা তোমরা কিসের কারণে জাহান্নামে গেলে তোমরা বলো। তারা অনেক রকমের কারণ বলবে, তার মধ্যে একটি কারণ বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না, পৃথিবীতে নামাজি ছিলাম না। মৌলভী সাহেবরা বলেছে